কারণ যে একে তুমি বাচ্চা, তুই বল। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার আসিয়া ঘটনার পরে দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মাকে নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হলেন আসিয়ার বড় বোন হামিদা। কিন্তু এত কিছুর পরে কেন আবার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে দেখা গেল তাকে? তবে কি ব্যক্তিগতভাবে আপোষ করে নিল কিনা হামিদার পরিবার? সম্প্রতি একটা ভিডিও প্রকাশ্যে, সেটা নিয়েই ব্যাপকভাবে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিও চিত্রটিতে দেখা যায় দাদি শাশুড়ির সঙ্গে আসিয়ার বড় বোন হামিদা, এবং তাকে দেখে চারিপাশ থেকে ঘিরে ধরেছে টিভি চ্যানেলের সাংবাদিকগণেরা। তাদের সবার মুখে একটাই প্রশ্ন, আপনি এখন কি চাচ্ছেন? সারা জীবন পস্তাতে হবে যে আমার আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে, সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। চারিপাশ থেকে নানা প্রশ্ন ভেসে আসলেও আসিয়া যেন মুখে কুলুপ এঁটেছেন। তিনি কারোই কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তাকে এমনও বলা হয়েছে তিনি যদি কোনো ভুল করেন তবে ছোট বোনের মতোই হতে পারে তার ভবিষ্যৎ। তাই বারবার সাংবাদিকদের জানার চেষ্টা যে তিনি এখন কি চাচ্ছেন। নাই, এদের সব শেষ, তুমি সত্যি কথা বলো। সারা এদের ভয় দেখাইছে। সারা জীবন কিন্তু বসে থাকতে হবে। এমন ভিডিও প্রকাশে মুহূর্তেই তা ব্যাপকভাবে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। কেননা আসিয়ার বোন যেন শুধুমাত্র তাকিয়ে থাকা ছাড়া আর কারো কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। পাশ থেকে দাদি শাশুড়ি এই বিষয়টিকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর চোখে মুখে শুধু হতাশা নিয়ে তাকিয়ে আছে আসিয়ার বড় বোন হামিদা। যে কারণে অনেকে মনে করছে স্বামীকে বাঁচাতেই আদালত প্রাঙ্গণে দাদি শাশুড়ির সঙ্গে উপস্থিত হয়েছেন আসিয়ার বড় বোন হামিদা। বর্তমানে হিটু শেখের গোটা পরিবারের বাঁচা মরা এখন হামিদার হাতেই। তিনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন। যেহেতু তার বোন তার ঘরে তার পাশ থেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির শিকার হয়েছে, তো এই ঘটনার সবচেয়ে বড় সাক্ষীটাই হচ্ছেন তিনি। তিনি শুধু মুখ ফুটে যা বলবেন তার উপরেই নেওয়া হবে চূড়ান্ত ব্যবস্থা। যে কারণে এই ভিডিও চিত্রটির ক্যাপশনে অনেকেই এমনটাই লিখেছে যে স্বামীকে বাঁচাতে দাদি শাশুড়ির সঙ্গে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন হামিদা। হয়তোবা তার চাওয়া স্বামীকে বাঁচিয়ে বাকিদের শাস্তি প্রদান করা। কিন্তু ঘটনাটি আসলে মোটেও সেরকম নয়। আসিয়া ঘটনার পরে দাদি শাশুড়ির সঙ্গে তাকে দেখা গেছে ঠিকই, এবং তিনি যে সাংবাদিকদের এত প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেটাও বাস্তব। তবে সেটা শ্বশুরবাড়ির কাউকেই বাঁচাতে নয়, বরং আরো ফাঁসাতে। বোনের সঙ্গে এমন ঘটনার পরেই কে স্বামী কে শ্বশুর সবকিছু ভুলে গেছেন তিনি। তার শুধু একটাই দাবি, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। আর যে ভিডিও চিত্রটি নিয়ে এত আলোচনা, সেটা ছিল আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে, যে মুহূর্তটায় শ্বশুরবাড়ির লোকের সঙ্গেই উপস্থিত ছিলেন আসিয়ার বড় বোন হামিদা। প্রিয় দর্শক, বোনের বিচারের দাবিতে শ্বশুরবাড়ির লোকদের প্রতি তার এই কঠিন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।